মেডিসিন আর কপাল থেকে যাইতেছে না। আমার কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ও আমি তেমন। আর হঠাৎ করে কালকে রাত্রে আবার প্রচুর কাশি। তো আমি ভাবছি যে মনে হয় ফ্রিজের ঠান্ডা পানি খাওয়াতে হয়তো বা এই সমস্যাটা ফেস করতেছি। তো হঠাৎ করে শ্বাস নিঃশ্বাস করতে পারতেছি না। তারপর ফারিয়ার বাবা আসার পরে শরীর টরীর মুছে টুছে দিল, দেওয়ার পরে সকালে ভোরে রানা কমপ্লেতে নিয়ে গেছে। তারপরে গেছি নূরজাহানে, পরে ইমার্জেন্সি ভাবে নিয়ে তারা অক্সিজেন লাগাই দিল। অক্সিজেন লাগাই দিল, প্রথমত ভাবছে যে ইনফেকশনের থেকে হয়তো বা। পরে এক্সরে রিপোর্ট অনেকে হয়তো বা বলতে পারবে। দেখো, যারা হয়তো বা এই রিপোর্ট সম্পর্কে জানো, আমার সমস্যা হচ্ছে অ্যাজমার সমস্যার জন্য এখানে যে অনেক মেডিসিন দেওয়া হয়েছে, যে অনেক ওষুধ দেওয়া হয়েছে। এগুলা আবার রবিবারে যেতে বলছে। তো আমি এটা আশা করি নাই অ্যাজমার সমস্যা দেখা দেবে, কিন্তু কি করার, কিছু করার নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। ফেসবুক স্ক্রল করলে দেখা যায় যে ঘরে ঘরে জ্বর, হসপিটালে। তো স্বাস্থ্য এটা আমি কখনোই ওরকম ভাবে বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি যে আসলে অনেক কষ্ট। এই যে ডাক্তার আসিফ রহমানকে দেখানো হয়েছে ইমার্জেন্সি ভাবে, দেখানো হয়েছে। উনি আবার ডাক্তার আসিফ রহমানকে দেখানো হয়েছে ইমার্জেন্সি ভাবে, দেখানো হয়েছে। উনি আবার রিপোর্ট অনেক খারাপ আসছে। তো সবাই দোয়া করবেন।